আজকে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তিটা বোঝার চেষ্টা করব এবং এর পাশাপাশি এটাও জানবো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কোনটা হয়ে থাকে এবং তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কোনটা হয়ে থাকে এবং কেন হয়ে থাকে, মানে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ এবং কি জন্য সে পজিটিভ বা কি জন্য সে নেগেটিভ হচ্ছে, এই বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। আসো তো প্রথমে একটা বিক্রিয়া দিয়ে আমরা স্টার্ট করি। বিক্রিয়াটা কি লিখবো? a প্লাস বি সি। বি এবং সি এর মধ্যে কি আছে বলতো? প্রথমত একটা বন্ড আছে। তো এই দুইজন যদি বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায়, এই পাশের অংশটাকে আমরা কি বলি? বিক্রিয়ক। বিক্রিয়ক বিক্রিয়া করে যেটা উৎপন্ন করতেছে ওইটাকে কি বলি আমরা? উৎপাদ বলে থাকি। তো বিক্রিয়ক থেকে যখন যে উৎপাদে যাইতে চায়, মানে বিক্রিয়াটা করতে চায়, তখন তার একটা এনার্জির প্রয়োজন আছে না? হ্যাঁ, ওই এনার্জিটাকে কি বলা হচ্ছে বলতো? সক্রিয়ণ শক্তি বা ইএ। মানে ন্যূনতম যে এনার্জি প্রয়োগ করলে বিক্রিয়াটা অংশগ্রহণ করতে পারবে ওইটাকে আমরা কি বলে থাকি? সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তি প্রয়োগ করার ফলে আমরা দেখলাম ছিল কি a প্লাস বিসি, সে হয়ে যাচ্ছে কি এর সাথে একটা বন্ধন গড়তেছে এবং বি এর সাথে যে বন্ধনটা ছিল এটা ভাঙতেছে। মানে বি এবং সি এর মধ্যে তো একটা বন্ড আছে, তাই না? হ্যাঁ, ওই বন্ডটা কি হচ্ছে? আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং এর সাথে এই বি এর সাথে তো এ এর কোনো বন্ড ছিল না, ওই বন্ডটা কি হচ্ছে বলতো? আস্তে আস্তে গড়তেছে। তো বন্ড ভাঙা এবং বন্ড গড়া, এই দুইজনের মধ্যে যে এনার্জিটা থাকে বা যেটা থাকে ওইটাকে আমরা কি বলে থাকি বলতো? সক্রিয়ণকৃত জটিল যৌগ। এই যৌগটাকে তাহলে আমরা কি বলতেছি ভাইয়া? সক্রিয়ণকৃত সক্রিয়ণকৃত জটিল যৌগ বলা হচ্ছে এটাকে। এই যৌগটাকে আমরা কি বলতেছি বলতো? সক্রিয়ণকৃত জটিল যৌগ। ওকে, এবার এই বিক্রিয়াটা যদি আরেকটু আমরা চলমান রাখি তাহলে আমরা দেখতে পাবো কি? এই বিক্রিয়াটা আরেকটু চলমান থাকে তখন আমরা দেখব কি? প্রথমত কি হচ্ছে? এ এবং বি সি এর মধ্যে একটা বন্ড ছিল, কি দেখতে পাচ্ছি? বি এবং সি এর মধ্যে বন্ডটা ভাঙতেছে এবং এ এবং বি এর মধ্যে কি বন্ডটা গড়তেছে। তাহলে বন্ড গড়লে শেষ মুহূর্তে কি এ বি টা এক হয়ে যাবে এবং সি যেটা ছিল ওইটা কি আলাদা হয়ে গেছে, তাই না? এবং তার মাঝের যে একটা অবস্থা ছিল ওইটাকে আমরা কি বলছি ভাইয়া? সক্রিয়ণকৃত জটিল অবস্থা বা জটিল যৌগ। তো এই সক্রিয়ণকৃত জটিল অবস্থা থেকে আমরা তাপ উৎপাদী বা তাপহারী এই দুইটা বিষয় আমরা ঠিক বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথমটা আমরা আলোচনা করব তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কেন পজিটিভ হয়ে থাকে এবং কি জন্য হয়ে থাকে ওইটা আসলে প্রথমত আমরা বোঝার চেষ্টা করি। আসলে প্রথমত আমরা কি জানবো তাহলে ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে বলে নিছি, ধরো a প্লাস বিসি, এটাকে বিক্রিয়ক ছিল, বিক্রিয়কের উৎপন্ন লাস্টে আমরা কি পাইছি? এ বি প্লাস সি এবং বি এর মধ্যে তখন বন্ডটা চলে গেছে। এবার আমি তোমাকে বলে নিছি যে ভাইয়া এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ধরে নিছি জাস্ট এটা কোন বিক্রিয়া বলো তো? এটা আমি বলছি ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এইটুকু আমরা বলে নিছি। ঠিক আছে, এবার বলো তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়ক যখন বিক্রিয়াতে করতেছে মানে এ এবং বিসি এই সবার মধ্যে এইটুকুর মধ্যে একটা এনার্জি আছে না? হ্যাঁ, এ প্লাস মানে ধরো কোনো মৌলের কথা তোমরা চিন্তা করতে পারো, সোডিয়াম ম্যাগনেসিয়াম অনেক কিছু, এরা যখন একটা এনার্জি বা প্রথমত বিক্রিয়ক যে অবস্থা এদের মধ্যে তো একটা ন্যূনতম কিছু একটা এনার্জি থাকে, তো তারা এই জিরো থেকে স্টার্ট না হয়ে একটু উপর থেকে শুরু হবে, মানে বিক্রিয়ার মানে স্থিতি শক্তিটা সামান্য পরিমাণে বেশি থাকবে। ওকে, তাহলে প্রথমত কি ছিল দেখো তো? a প্লাস বিসি ছিল, a প্লাস বিসি ছিল। তো এরপরে তাদেরকে কি করতে হবে? বিক্রিয়া করাইতে হলে বা উৎপাদটা পাইতে চাইলে তাদের মধ্যে কি করতে হবে ভাইয়া? সক্রিয়ণ শক্তিটা দিতে হবে। তো সক্রিয়ণ শক্তি যখন আমরা দিব তাহলে এনার্জি লেভেলটা বেড়ে যাবে না? হ্যাঁ, ওই সক্রিয়ণ শক্তিটাকে আমরা যেটা দিছি ওইটাকে কি বলা হচ্ছে বলতো? ইএ। এটা কি? সক্রিয়ণ শক্তি। তাহলে প্রথমত ছিল ধরো এই অবস্থায়, সে চলে গেছে এনার্জি লেভেলটা এই অবস্থায় অনেকটা উপরে উঠে গেছে না? যখন সক্রিয় শক্তি আমরা দিচ্ছি ওই মুহূর্তে যৌগটাকে পাওয়া যাচ্ছে কি? a ডট ডট b ডট ডট c। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? সক্রিয়ণকৃত জটিল যৌগ। এইটুকু তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এবার আসো একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি
যে আমি বলছি কি ভাইয়া এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ভাইয়া বলেন তো তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়ায় ভাইয়া তাপ উৎপন্ন হয়। তাপ উৎপাদী বিক্রিয়াতে ভাইয়া তাপ উৎপন্ন হয়। যদি তাপ উৎপন্ন হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কি টেম্পারেচার বা টি এর মানটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে না? টি এর মানটা কি হবে বলতো? আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের। হ্যাঁ, টি এর মানটা আস্তে আস্তে বাড়তেছে। যদি টি এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকে বা তাপমাত্রা বেশি দিতে থাকি তাহলে কি হবে? একটা ইকুয়েশন আমরা প্রথমে আসলে দেখি। যেমন গতিশক্তির একটা ইকুয়েশন তোমরা পরিবেশ রসায়ন পড়ে থাকবা। গতিশক্তিটাকে কি বলা হচ্ছে? ইকে, এবং বিভব শক্তিটাকে বলতেছি কি ভাইয়া? ইপি। একটা পটেনশিয়াল এনার্জি এবং একটা কাইনেটিক এনার্জি, তাই না? এবং ইকে এর একটা সূত্র পড়ছি কি ভাইয়া? 3/2 nRT। এটা আমরা পরিবেশ রসায়নেও পড়বো বা তোমরা ফিজিক্সের ওই গ্যাসের অধ্যায়টাতেও এটা পড়ে থাকবা, ঠিক আছে? এবং এইখানে তোমরা দেখবা কি বলতো, এই তাপের মান বা টেম্পারেচারটাকে যদি আমি বাড়াই, টেম্পারেচারটাকে যদি বাড়িয়ে দেই তাহলে কি হচ্ছে? গতি শক্তিটা বেড়ে যাচ্ছে না? কারণ দুইটা টেম্পারেচার এবং গতি শক্তি দুইটা সমানুপাতিক সম্পর্কে আছে। হ্যাঁ, এটা একটা প্রথম কনসেপ্ট। তুমি আরেকটু যদি একটু প্র্যাকটিক্যালি বোঝার চিন্তা করো তাহলে তুমি একটা পাতিলে তুমি পানি নিবা, কোনো তাপ প্রদান করনি, পাতিলে কি করছো ভাইয়া? পানি নিছো। এবার পাতিলকে যদি তুমি তাপ প্রদান করো, পানির যে অণুগুলা ছিল এগুলা ছোটাছুটি শুরু করবে না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ছোটাছুটি কেন করতেছে? তাপ পেয়ে তার গতিশক্তিটা বেড়ে যাচ্ছে। যেহেতু গতিশক্তি বাড়তেছে তাহলে কি করতেছে? সে ছোটাছুটি করতেছে। মানে তাপকে আমি যত বাড়াচ্ছি গতিশক্তিটাও কি তত বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি টোটাল এনার্জির কথা চিন্তা করি বা ইটি, এটা কি? টোটাল এনার্জি, মানে টি দ্বারা লিখছি ই টোটাল। টোটাল এনার্জি কি কি হইয়া বলতো? বিভব শক্তি প্লাস গতি শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। এবং এই ইটি যেটা, এটার মান কিন্তু ভাইয়া ফিক্সড। ই টোটালের মানটা কি কিন্তু ভাইয়া আমরা ফিক্সড ধরে নিব, কারণ এটা প্রকৃতিতেই কি ফিক্সড, তাই না? ওকে, মানে একটাকে যদি বাড়াই তাহলে কি আরেকটা অটোমেটিক্যালি কমে যাবে। মানে টোটাল শক্তি পাই সমান সমান কি? গতি শক্তি প্লাস বিভব শক্তি। ডান। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো তো, তাপমাত্রাকে যখন আমরা বাড়াচ্ছি, মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রাকে যখন আমরা বাড়াচ্ছি দেখি গতি শক্তিটা কি বেড়ে যাচ্ছে। কি হচ্ছে বলতো? গতি শক্তি যেটা ছিল এটা কি বেড়ে গেছে না? হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে গতি শক্তিটা বাড়তেছে, না আমার যে গতি শক্তিটা বেড়ে যাবে। যদি গতি শক্তিটা বেড়ে যায়, এইটা তো ভাইয়া ফিক্সড, এটাকে তো বাড়ানো কোনোভাবেই সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার বিভব শক্তিটাকে কমায় নিয়ে আসতে হবে। বিভব শক্তিটাকে কি করতে হবে বলতো? বিভব শক্তিটাকে সেই ক্ষেত্রে কমিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে আমার তো ই টোটাল মানটা ফিক্সড রাখতে হবে। মানে একটা যদি তাপমাত্রা বাড়ার ফলে একটা যদি বেড়ে যায় আর একটাকে তো কি কমতে হবে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে কি হবে? দেখো তো, তাহলে এখানে গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে এইটা কোন অবস্থায় ছিল? প্রাথমিক অবস্থায়। তাহলে এটা লাস্ট পর্যায়ে আমরা যেটা পাচ্ছি, এট দ্য লাস্ট পর্যায়ে আমরা কি পাচ্ছি বলতো? এ বি প্লাস সি। এবং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমার বিভব শক্তিটা কমে যাবে। দেখো বিভব শক্তি কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই না? তাহলে এই পর্যায়ে আমরা কি পাচ্ছি ভাইয়া বলতো? বিভব শক্তিটা কিন্তু একদম নিচে চলে আসতেছে। তাহলে এইটা কি আমাদের প্রাথমিক পর্যায় এবং এটা আমাদের শেষের পর্যায়। এটা প্রাথমিক পর্যায় এবং এটা শেষের পর্যায়। এবং এই দুইটার যদি মধ্যবর্তী মানের কথা আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে বলতো? এই দুইটার যদি মধ্যবর্তী অবস্থা নির্ণয় করি এটাকে কি বলবো আমরা? ডেল এইচ। এইটাকে আমরা কি বলবো? মানে এটা ছিল তোমার এই অবস্থায়, এখন এটা যদি আমি তোমার আকারে দেখাই তাহলে কত? যেখানে 0 1 2, মানে জাস্ট একটু বোঝার ক্ষেত্রে। এবং এটা আমরা বিক্রিয়ার ধারা, মানে বিক্রিয়াটা কতক্ষণ যাবত চলতেছে বা কিভাবে হচ্ছে এটা বিক্রিয়ার ধারার কথা চিন্তা করছি। এবং উপরেরটাকে আমরা রাখছি স্থিতি শক্তিটা। তো প্রথমে ছিল 0 1 2, আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? তাহলে আমরা লাস্ট পর্যায়ে কি পাইছি? এ বি প্লাস সি। এবং আমি বলে দিয়েছিলাম কি ভাই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার যদি আমরা ডেল এইচ বা পার্থক্যের কথা চিন্তা করি তাহলে কি ডেল এইচ এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো? ডেল এইচ এর ক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে আমরা কি করি? শেষেরটা থেকে প্রথমটাকে বাদ দিই। পার্থক্যের ক্ষেত্রে কি করি বলতো ভাইয়া? শেষেরটা থেকে আমরা প্রথমটাকে বাদ দেই। প্রথমটাকে যদি বাদ দেই তাহলে শেষে কত আছে? 1। শেষে কত আছে বলতো? শেষে আছে ভাইয়া 1।
প্রথমে কত আছে 2, 1 থেকে যদি তুমি 2 কে বাদ দাও মানটাকে একটা নেগেটিভ আসবে না, মানটাকে মানে ছোট থেকে যদি তুমি বড়কে বাদ দাও মানটা একটা নেগেটিভ আসবে কিনা বলো? হ্যাঁ, নেগেটিভ যদি আসে তাহলে আমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা এখানে কি আসতেছে? ডেল এইচ এর মানটা কিন্তু ভাইয়া নেগেটিভ আসতেছে। ডেল এইচ এর মানে এখানে আমরা কি পাবো বলো তো? ডেল এইচ এর মানটা কিন্তু ভাইয়া নেগেটিভ পাবো। কথা কি বুঝতে পারছো নাকি আমি আরেকবার বলবো? এটা আমি আরেকবার বলি আসো। তাহলে বিক্রিয়াটা যখন আমার শুরু হচ্ছে তাদের মধ্যেও তো একটা সামান্য পরিমাণ এনার্জি ছিল, তাই তারা জিরো থেকে স্টার্ট না হয়ে একটু উপর থেকে স্টার্ট হচ্ছে। ডান। তারপর কি করছি ভাইয়া? তাই বিক্রিয়া মানে বিক্রিয়াটা উৎপন্ন করার জন্য কি করছে? একটা সক্রিয় শক্তি দেয়া হচ্ছে বা সক্রিয় শক্তি দিচ্ছি। তাহলে তার মাঝামাঝি অবস্থা আমরা কি পাইছি? সক্রিয়কৃত জটিল যৌগ একটা পাইছি আমরা। ওকে ডান। জটিল যৌগ যখন পেয়ে থাকি তাহলে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে কি তাপমাত্রা বাড়াতে পারবো আমরা, এবং আমরা ইকুয়েশনে জানি তাপমাত্রাটাকে যদি আমরা বাড়াই তাহলে কি গতি শক্তিটা বেড়ে যাবে। হ্যাঁ, এবার গতি শক্তি যদি বাড়ে বিভব শক্তি কি হবে? কমে যাবে। তাহলে এই অবস্থায় বিভব শক্তি যে অবস্থানে ছিল লাস্টে কিন্তু তার থেকে কি নেমে আসছে অনেকটা। এবার এইটার যদি আমরা পার্থক্য বা ডেল এইচ এর মানটা নির্ণয় করতে চাই, শেষেরটা থেকে যদি প্রথমটাকে বাদ দেই মানটা কি নেগেটিভ আসতেছে না? কারণ শেষেরটা কত আছে 1 এ, প্রথমটা কত আছে দেখো তো 2 এর ক্ষেত্রে 1 থেকে যদি 2 কে বাদ দেই মানটা কি একটা নেগেটিভ মান পাবো না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচ এর মান কি আসছে ভাইয়া? নেগেটিভ। এবার আমরা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করব। এবার আমরা কি করব বাচ্চারা? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করব। ওকে, তাহলে তাপ হারি বিক্রিয়াতে বিক্রিয়াটা যখন স্টার্ট হচ্ছে, কি বললাম? বিক্রিয়াটা যখন আমার স্টার্ট হচ্ছে ওই পয়েন্টে কে ছিল? A প্লাস BC। বিক্রিয়াটা যখন স্টার্ট হচ্ছে তখন কে ছিল ভাইয়া? A প্লাস BC ছিল। তাহলে কি করব? আমরা উৎপাদটা উৎপন্ন করব। তাহলে পরের কাজটা কি ভাইয়া? এর মধ্যে সক্রিয় শক্তিটা দিয়ে দিব। এর মধ্যে কি করব? আমরা সক্রিয় শক্তিটা দিয়ে দিব। সক্রিয় শক্তিটাকে কি বলা হচ্ছে? EA দিয়ে দিলে আমরা একটা সক্রিয়কৃত জটিল যৌগ পেয়ে যাচ্ছি। সক্রিয়কৃত জটিল যৌগ বা সক্রিয়কৃত অবস্থা। এবং আমি ধরে নিচ্ছি কি এটা একটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন A প্লাস BC এই দুইটা বিক্রিয়া করে আমরা উৎপন্ন করতেছে কি? AB প্লাস C। আমি বলে নিচ্ছি কি ভাইয়ারা এটা একটা তাপ হারি বিক্রিয়া। আমরা এবার ধরব কি? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো। তাহলে এবার একটু বাচ্চারা ডিপলি বোঝার চেষ্টা করো যে আমাদের তাপ হারিতে কি হচ্ছে বলতো? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপটা কি হয়? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপটা কমে যায় না? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে বলতো? তাপটা কমে যাচ্ছে। হ্যাঁ, তাপ যদি কমে যায় তাহলে টেম্পারেচার কি T এর মানটা কি আস্তে আস্তে কমতে থাকবে না? T এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এবার যদি ইকুয়েশনটা আমরা দেখি ওই সেম ভাবে, যদি আমরা ইকুয়েশনটা দেখি EK কি 3/2 mRT। তাহলে দুইটা এটা কি বলছি না? গতি শক্তি এবং টাইম দুইটা কি সমানুপাতিক সম্পর্কে আছে না? এক্ষেত্রে কি দেখো তো আমাদের গতি শক্তি এবং টাইম দুইটা কি সমানুপাতিক সম্পর্কে আছে। এবার 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 তাহলে কি হচ্ছে? টাইমটা কি কমে যাচ্ছে? তাপমাত্রাটা যদি কমে যায় গতি শক্তি কি হচ্ছে? গতি শক্তিটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? তাপমাত্রা যত কমতেছে গতি শক্তিটাও কি আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের। এবার ই টোটালের কথা যদি চিন্তা করি, এবার যদি কি করি ভাইরা বলো তো? ইটি মানে ই টোটাল মানে সম্পূর্ণ শক্তিটার কথা যদি চিন্তা করি, বা সম্পূর্ণ শক্তিটাকে আমরা কি বলতেছি বলো তো? বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো তো? এই গতি শক্তি যেটা ছিল EK এই মানটা কি হচ্ছে? গতি শক্তি যে EK এর মান এটা আস্তে আস্তে বাচ্চারা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। ই টোটাল এটা তো ভাইয়া ফিক্সড, যদি এটা আস্তে আস্তে কমে যায় তাহলে বিভব শক্তি কি হবে? বিভব শক্তি বেড়ে যাবে, কারণ তুমি যাই করো এটার মানটা তোমাকে সেম রাখতে হবে। বিজ্ঞানী সাহেব বলে দিয়েছেন যে তোমার ই টোটালের মানটা কখনোই পরিবর্তিত হবে না। যদি তুমি গতি শক্তিকে বাড়াও বিভব শক্তিকে কমিয়ে দাও, যদি বিভব শক্তিকে বাড়াও গতি শক্তিটাকে কমিয়ে দাও। এটা কে বলছে? বিজ্ঞানী বলছে। তাহলে আমার এখানে তাপ হারির ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো? তাপমাত্রাটা যত কমতেছে গতি শক্তিটা কি তত কমে যাচ্ছে না? তাহলে গতি শক্তি যদি কমে বিভব শক্তি কি হবে? বেড়ে যাবে। বিভব শক্তি কি হবে এই ক্ষেত্রে বলতো? বেড়ে যাবে। তাহলে যখন বিক্রিয়াটা শুরু হচ্ছিল আমার এ অবস্থানে ছিল, তাই না? এটা 0 এটা 1 ধরছি আমি, মানে স্থিতি শক্তিটা আমার এই অবস্থায় ছিল। তাহলে যখন তাপমাত্রা বা বিক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে
ধরো এই অবস্থাতে আমার বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। এই অবস্থায় যে বিক্রিয়া শেষ হয় তাহলে যৌগটা আমরা কি পাচ্ছি, এ বি প্লাস সি। কি হচ্ছে, ওই অবস্থায় বিক্রিয়াটা আমার শেষ হয়ে গেছে বাচ্চারা। এবার আসো, তাহলে এইখানে আমার ডেল এইচ এর মান কোনটা দেখো তো। তাহলে 0 1 এটা কি, এটা হচ্ছে আমাদের 2, এটা কি আমাদের 2 এবং এটা আমাদের 3, তাই না? এইটুকুন যে মানটা, এইটুকুনের যে ভ্যালুটা, এটাকে আমরা কি বলি বলো তো, ডেল এইচ। ডেল এইচ মানে কি ভাইয়া, তাপমাত্রার পরিবর্তন। ডেল এইচ মানে কি ভাইয়া বলো তো, বা বিক্রিয়ার তাপ, তাই না? বিক্রিয়ার তাপ বা তাপমাত্রা পরিবর্তন, এটা কি ডেল এইচটা। ওকে, এবার এই ডেল এইচ এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে দেখো তো, ছিল 1 এ চলে গেছে কোথায়, 2 তে। মানে এইটা তার প্রথম অবস্থা, এটা তার শেষ অবস্থা। আমরা পার্থক্যের ক্ষেত্রে কি করি, পার্থক্যের ক্ষেত্রে আমরা বাচ্চারা শেষ থেকে প্রথমটাকে বাদ দিই, শেষ থেকে শুরু বা প্রথমটাকে বাদ দিয়ে দিই। তাহলে শেষে কত পাচ্ছি, শেষে ছিল 2, প্রথমে কত ছিল 1, মানে 2 থেকে যদি তুমি 1 কে বাদ দাও মানটা কি 1 আসতেছে। 1 একটা কি মান, পজিটিভ মান না, 1 একটা পজিটিভ মান। তাহলে এই ক্ষেত্রে আমাদের তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ এর মান কি আসতেছে বলো তো, ডেল এইচ এর মান বাচ্চারা এখানে আমাদের একটা পজিটিভ মান পাচ্ছি। এবং তাপ উৎপাদের ক্ষেত্রে আমরা ডেল এইচটা কি পাইছি, একটা নেগেটিভ মান পাইছি না। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল এইচ এর মান নেগেটিভ এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা পজিটিভ। এটা আমরা নির্ণয় করতেছি কিসের দ্বারা ভাইয়ারা, সক্রিয়ঙ্কিত জটিল যৌগের অবস্থান থেকে।